আহাদের সংসার থেকে আখির চলে আসার মূল কারণ হলো তিশা তার গায়ে হাত তুলতো, তাকে মারধর করতো। এই জন্য আহাদের সংসার থেকে আখি চলে এসেছে। আর এই কথাগুলো আখি তার একটা লাইভে নিজে মুখেই বলেছে। সে এটাও বলেছে, আমি আর চুপ করে থাকবো না, এখন আমি সবকিছু বলে দিব, আর আমি সহ্য করব না, অনেক সহ্য করেছি। আজকের ভিডিওতে আমি আখি চলে আসার মূল কারণটাই আপনাদের বলবো। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের আমি কিছু কথা বলতে চাই, যে কথাগুলো হয়তোবা আপনি জানেন না। আখি কিন্তু আহাদের সংসার থেকে চলে আসার পর এখন ভালোই আছে তার ছোট ছেলে আয়াসকে নিয়ে। আখির ইনকামও কিন্তু অনেক ভালোই হচ্ছে। অন্যদিকে তিশা যে একদমই খারাপ আছে তেমনটা নাই, তিশাও কিন্তু অনেক ভালো আছে এবং বিলাসবহুল জীবনযাপন করছে। রিসেন্টলি কিন্তু বড় একটা বাসা নিয়েছে তিশা এবং আহাদ, এবং সেই বাসার কিন্তু অনেক ভিডিও শেয়ার করছে। শেয়ার করার একটা কারণ আছে, আখিকে দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে। আখিও কিন্তু কম যায় না, সেও কিন্তু তার বাসা এবং তার জীবনটাকে এখন সুন্দরভাবে গুছিয়ে তিশাকে দেখিয়ে দিচ্ছে। দুই সতীনের এই সুন্দর সম্পর্কটা ভেঙে যাওয়ার পরেই কিন্তু এখন দুই সতীনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বেঁধে গেছে। কেউ কিন্তু কারো থেকে কম না, কেউ কাউকে এক বিন্দু ছাড় দেওয়ার মধ্যে নেই। আখি হয়তো এখনো তিশার মতো বিলাসবহুল জীবনযাপন করতে পারছে না, কিন্তু আখিও কিন্তু অনেক ভালো আছে তার ছেলে আয়াসকে নিয়ে, এবং অনেক বেশি প্রমোশনের কাজ করছে। টুকটাক করে তার ছেলে আয়াসের জন্য কিন্তু সে টাকা গোছাচ্ছে, যেন আয়াসকে সুন্দর একটা ভবিষ্যৎ সে দিতে পারে। এজন্য অনেক প্রমোশনের ভিডিও করছে। আখির এই ইনকামের মূল উৎস হচ্ছে তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং প্রমোশনের ভিডিও। এ থেকেই কিন্তু আখির ইনকাম মাসে ভালোই হচ্ছে। আখি কিন্তু মাসে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার মতো ইনকাম করছে, যা দিয়ে তার ছেলেকে নিয়ে আখি এখন ভালোই আছে। আহাদের সংসারে থাকাকালীন আখি একটা কথাই বলেছে, সে কখনোই তার স্বাধীনতা পায়নি, নিজের ইচ্ছা মতো কখনো কোথাও যেতে পারেনি, খরচ করতে পারেনি। সবকিছুই থাকতো তিশার অধীনে। এমনকি আহাদ তিশার কথা মতোই উঠবস করত। তিশার কথা ছাড়া বলে আহাদ কখনো এক পাও নড়তো না। আখি কিন্তু আহাদের সংসারে থাকতে এই সবকিছুই সহ্য করে নিয়েছিল, কিন্তু যখন তিশা তার গায়ে হাত তোলা শুরু করে, এরপরে যেন আখি আর এই বিষয়টা মেনে নিতে পারেনি। এজন্যই আহাদের সংসার থেকে চলে এসে আখি এখন ঘুরে দাঁড়িয়েছে।